বেড়েই চলেছে গরমের তীব্রতা। প্রখর রোদ আর অসহনীয় গরমে বিপর্যস্ত জনজীবন। বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষ। তবে এরই মাঝে কিছুটা হলেও স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাদের দাবি, রবিবার থেকে শুরু হতে পারে বৃষ্টিপাত, কিছুটা কমে আসতে পারে তাপমাত্রা। বিস্তারিত জানাচ্ছেন জুলিয়া তানহা। বৈশাখের তপ্ত দুপুর, মাথার ওপর গনগনে সূর্য চোখ রাঙাচ্ছে সমান তালে। পরিমাপক যন্ত্রে তাপমাত্রা তখন ৩৭ ডিগ্রি হলেও অনুভূত হচ্ছে ৪১ ডিগ্রির ওপরে। এমন তীব্র গরমকে উপেক্ষা করে জীবিকার তাগিদে রাস্তায় বের হয়েছেন ৭২ বছর বয়সী রিকশা চালক রশিদ মিয়া। অতিরিক্ত গরমে ক্লান্ত শরীর আর অবসন্ন মন, তাই সুযোগ পেলেই একটু জিরিয়ে নেয়া। গরমটা বেশি কারণে তো আমরা কষ্ট বেশি হয়, রুজি করতে হয়, তো কষ্ট হলেও রুজি করতে হয়। গেল কিছুদিন ধরেই ঢাকা সহ সারা দেশে ২৪ জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। ভ্যাপসা গরম ও অসহনীয় তাপে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জনজীবন। সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন খেটে খাওয়া ও শ্রমজীবী মানুষ। তাপমাত্রা গতবার চেয়ে অনেক বেশি এবং খুব কষ্ট হচ্ছে। যে গরমের কারণে বাচ্চাদেরকে নিয়ে এখানে আসা, বাইরে রাস্তায় যেমন প্রচন্ড গরম, খুব গরম লাগতেছে, বাদাম বাজারি না গরমের লাগে, বিক্রিও না, কি করুন। চিকিৎসকরা বলছেন তীব্র গরমে হিট স্ট্রোক, ডায়রিয়া ও নিউমোনিয়ার ঝুঁকি বাড়ে। তাই শিশু, বয়স্ক ও অসুস্থদের বিষয়ে বাড়তি সতর্কতা জরুরি। যারা গরমের সময় বাইরে যাবেন বা কাজ করবেন, তারা অবশ্যই সাথে করে সুপেয় বা নিরাপদ পানি নিয়ে যাবেন। বিশেষ করে শিশু, গর্ভবতী নারী এবং বয়স্ক মানুষকে তীব্র গরমে যদি অতি প্রয়োজন না হয় তাহলে বাইরে বের না হওয়ার জন্যই আমরা অনুরোধ করব। সহজ পাচ্য খাবার সহজেই হজম হয়, এগুলো খাবেন। ফলমূল, শাকসবজি এই সময় বেশি খাওয়া দরকার। তবে এর মধ্যেও কিছুটা স্বস্তির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। কর্মকর্তারা বলছেন, রবিবার থেকে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী ২৩, ২৪, ২৫ মোটামুটি ধরা যায় যে ময়মনসিংহ, সিলেট ওইসব অঞ্চলে কিংবা রংপুর সহ সামান্য পরিমাণ কিছু বৃষ্টিপাত হতে পারে। এছাড়া অন্যান্য অংশ মোটামুটি ড্রাই থাকতে পারে বা শুষ্ক থাকতে পারে। আর যেহেতু আমাদের টাঙ্গাইল জেলা কিংবা কিশোরগঞ্জ জেলা ঢাকা বিভাগের অন্তর্ভুক্ত, তা ঢাকা বিভাগে বৃষ্টিপাত হলে ওই অঞ্চলগুলোতে আগে হওয়ার সম্ভাবনা। আর দক্ষিণাংশ মোটামুটি বৃষ্টিহীন থাকতে পারে। তবে ২৬ তারিখের কাছাকাছি সময়ে বৃষ্টিপাতের প্রবণতা একটা কিছুটা বাড়তে পারে। আজ ঢাকার আকাশ মেঘলা থাকলেও সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। আর গেল বুধবার চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, প্রায় ৪০ ডিগ্রি সেলসিয়াস। জুলিয়া তানহা, ৭১, ঢাকা।